হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? একটা দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরে এলাম আমি তোমাদের প্রিয় চ্যানেল আবু একাডেমিতে, এবং আমি তোমাদের সঙ্গে রয়েছি আবু তাহের। দেখো, আজকে মূলত আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং সেটা বোর্ডে রেখেছি। দেখো কি লিখেছি: রাইট আ রিপোর্ট অন আ রোড সেফটি প্রোগ্রাম কন্ডাক্টেড বাই ইউর স্কুল, মেনশন দ্য রোল অফ দ্য স্টুডেন্টস, দ্য রিপোর্ট উইল বি পাবলিশড ইন ইউর স্কুল ম্যাগাজিন। সাপোজ তোমার স্কুল একটা একটা প্রোগ্রামের আয়োজন করেছে, সেটা হচ্ছে রোড সেফটি প্রোগ্রাম, মানে রাস্তায় চলাচলের যে সাবধানতা বা কীভাবে আমরা রাস্তা চলাচল করব বা যে সব নিয়মকানুন মানবো তার উপরে একটা রিপোর্ট, এবং সেটা ছাত্রছাত্রীদের কী ভূমিকা থাকবে সেই রিপোর্টে, এবং সেই রিপোর্টটা অবশ্যই স্কুল ম্যাগাজিনে প্রকাশ হবে। তো আমরা মূলত এই টপিকটার উপরে, অর্থাৎ দেখো এখানে যে মূল বিষয়টা হচ্ছে রোড সেফটি প্রোগ্রাম, এই বিষয়টার উপরেই তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে। কি? রাইট রিপোর্ট অন রোড সেফটি প্রোগ্রাম, অর্থাৎ রাস্তার যে নিরাপত্তাগুলো সেই নিয়ে আমরা আজকে রিপোর্টটা লিখবো। দেখো আমরা উত্তরটা লিখে ফেললাম। কি লিখেছি দেখো: রোড সেফটি প্রোগ্রাম, অর্থাৎ তোমাকে যে রিপোর্টটা লিখতে দেওয়া হয়েছে তার একটা হেডলাইন দিতে হয়, এবং আমরা রিপোর্টের যে নিয়মটা অলরেডি একটা দিয়েছিলাম আগে, এবং সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা রিপোর্টে একটা হেডলাইন দিতে হয়। তো আমরা কি লিখলাম দেখো: রোড সেফটি প্রোগ্রাম বাই XYZ। যেহেতু এটা আমরা খবরের কাগজে প্রকাশ করবো না, এটা স্কুল ম্যাগাজিনে প্রকাশ হবে, তাই বাই XYZ মানে একটা স্টুডেন্ট নাম, অর্থাৎ যে স্টুডেন্ট এই খবরটাকে ম্যাগাজিনে করছে আমরা তার নাম লিখবো। এখানে বাই স্টাফ রিপোর্টার লিখবো না। স্টাফ রিপোর্টার মূলত আমরা যখন খবরের কাগজের জন্য লিখি তখন সেই ক্ষেত্রে লিখবো। তো এখানে আমরা লিখেছি বাই XYZ, বা হয়তো তুমি তোমার নিজের নামও দিতে পারবে। কি লিখেছি দেখো: আওয়ার স্কুল বা আওয়ার ABC হাই স্কুল কন্ডাক্টেড, আমাদের ABC হাই স্কুল, অর্থাৎ এই ABCটা একটা স্কুলের নাম। আওয়ার ABC হাই স্কুল কন্ডাক্টেড আয়োজন করেছিল আর রোড সেফটি প্রোগ্রাম, একটা রাস্তা নিরাপত্তার উপরে প্রোগ্রাম, উইথ দি হেল্প অফ মুরারই ট্রাফিক পুলিশ। অর্থাৎ এই যে রোড সেফটি প্রোগ্রাম, এগুলো মূলত পুলিশের সাহায্য নিতে হয় বা পুলিশরা তোমাকে হেল্প করবে। তো কি বললাম দেখো: আওয়ার ABC হাই স্কুল কন্ডাক্টেড আ রোড সেফটি প্রোগ্রাম উইথ দি হেল্প অফ মুরারই ট্রাফিক পুলিশ অন 26 জুন, অর্থাৎ কি 26শে জুন মুরারই ট্রাফিক পুলিশের সহায়তায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা বা আমাদের ABC হাই স্কুল একটা রোড সেফটি নিরাপত্তার প্রোগ্রামের আয়োজন করেছিল। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12, দেখো এরা এই সব স্টুডেন্ট তো অংশগ্রহণ করেনি। কে করেছিল? দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12, অর্থাৎ 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা গ্যাদার্ড, জমা হয়েছিল বা জড়ো হয়েছিল দ্য স্কুল কম্পাউন্ড, এই স্কুল বাউন্ডারিতে অ্যাট 10 AM। তারা অর্থাৎ কি 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা স্কুল কম্পাউন্ডে 10টার মধ্যে হাজির হয়েছিল। অ্যান্ড ফ্রম দিয়ার, অর্থাৎ স্কুল থেকে দে লেফট ফর মুরারই, তারা মুরারই বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কি হয়েছে দেখো: ফ্রম দিয়ার দে লেফট ফর মুরারই বাজার রোড, অর্থাৎ মুরারই বাজার রোডের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল একটা বাসে করে, প্রোভাইডেড বাই মুরারই পুলিশ, যে বাসটা পাঠিয়েছিল মুরারই পুলিশ। দ্য স্টুডেন্টস ওয়ার ইন স্কুল ইউনিফর্ম, অর্থাৎ কি যে ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশ নিয়েছিল তারা সবাই কি ছিল? স্কুল ইউনিফর্মে ছিল। অ্যান্ড ওর ক্যাপস, এবং কি তারা মাথায় ক্যাপ পরেছিল। এ টিম অফ 4 স্টুডেন্টস, 4টে ছাত্রের একটা দল, স্টুড অ্যাট দ্য সিগন্যাল, এবং তারা সিগন্যাল, যে রাস্তায় যেখানে সিগন্যাল পয়েন্ট অর্থাৎ যে সিগন্যাল বক্স থাকে সেখানে দাঁড়িয়েছিল। হোল্ডিং প্ল্যাকার্ডস, এবং হাতে তারা প্ল্যাকার্ড, অর্থাৎ কি প্লাইবোর্ড দিয়ে বা হয়তো কাগজের একটা বোর্ড তৈরি করেছিল, যেখানে কি লেখা ছিল বলছে দেখো হোল্ডিং প্ল্যাকার্ডস, অর্থাৎ তারা হাতে প্ল্যাকার্ড ধরেছিল উইথ মেসেজেস, যে প্ল্যাকার্ডগুলোতে অর্থাৎ যে পেপারটাতে বা যে প্লাই কাটিং বোর্ডে কি মেসেজ ছিল, কি বার্তা ছিল? অফ সেফ জার্নি, কি নিরাপদে বা সাবধানে জার্নি করতে হবে, যাত্রা করতে হবে। রিটন অন ইট, অর্থাৎ সেই প্ল্যাকার্ডগুলোর উপরে, অর্থাৎ সেই পোস্টারের উপরে কি লেখা ছিল? মেসেজেস অফ সেফ জার্নি, যে কিভাবে তুমি রাস্তায় নিরাপদভাবে চলাচল করবে। এ টিম অফ 2 স্টুডেন্টস, অর্থাৎ কি দুটো ছাত্রের একটা দল, অ্যানাউন্সড, ঘোষণা করছিল ফ্রম দ্য সিগন্যাল বক্স, অর্থাৎ কি আপনি দেখবেন টার্নিং পয়েন্টের কোনো মোড় আছে তখন একটা সিগন্যাল বক্স থাকে, যেখানে দাঁড়িয়ে দুটো ছাত্র কি হয়েছিল? অ্যানাউন্স, ঘোষণা করছিল দ্য নেসেসিটি অফ ওয়ারিং হেলমেট পরার প্রয়োজনীয়তা কি। হোয়াইল ড্রাইভিং 2 হুইলার, যখন তুমি দু চাকার অর্থাৎ মোটর বাইক চালাবে তখন তার হেলমেট পরার প্রয়োজনীয়তা কি, বা হয়তো যখন 4 চাকা চালাবে তখন সিট বেল্ট ইউজ করার উপকারিতা কি, এই নিয়ে ঘোষণা করছিল। তাহলে মূলত দেখো আমরা জানি যে রোড সেফটি বা রাস্তার উপরে চলাচল করা একটা খুবই একটা বিপজ্জনক, দুর্ঘটনা অহরহ ঘটেই চলেছে। তাহলে তোমাকে অবশ্যই রাস্তার রুলসগুলো মেনে চলতে হবে যখন তুমি ড্রাইভ করবে, 4 চাকা হোক 2 চাকা হোক। এবং তুমি জানো যে বেপরোয়া যান চলাচলের ফলে কী দুর্ঘটনা বা কী ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে বা ঘটতে পারে বা ঘটে চলেছে। তো সুতরাং কি আমরা যদি এই সমস্ত রুলসগুলো বা রোড সেফটি যে রুলস সেগুলো যদি মেনে চলি তাহলে হয়তো অনেকটাই দুর্ঘটনা থেকে আমরা, যে দুইটা ছাত্রের গ্রুপ কী করছিল সেই সিগন্যাল বক্সে দাঁড়িয়ে তারা ঘোষণা করছিল যে অবশ্যই হেলমেট পরবে,
এবং কি যখন বিশেষ করে 2 চাকা চালাবে। তারপর কি লিখেছে দেখো, টু মেনটেন স্পিড লিমিট, কী করবে, স্পিড লিমিট মানে যে সে গতিবেগটা অবশ্যই একটা লিমিটের মধ্যে রাখবে, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। অর্থাৎ যে তোমাদের যে গতিবেগ, একটা মিনিমাম গতিবেগ, যে গতিবেগে চালালে তুমি নিজেকে সেফ থাকবে বা আদারকে সেভ করতে পারবে, সেই রকম একটা স্পিড রাখবে। অ্যান্ড নট টু ক্রস রোডস উইথ ইয়ারফোনস। এবং এই যে সমস্যাটা, এটা এই বর্তমান জেনারেশনের সব থেকে বড় সমস্যা, যে আমরা যখনই রাস্তায় হাঁটি বা বাইকিং করি বা হয়তো ড্রাইভিং করি, তখন করি কি, ওই কানে আমরা ইয়ারফোনটা নিয়ে নিই, যাতে হয়তো সেই ইয়ারফোন দিয়ে আমরা গান শুনি বা অন্য কিছু করি। তো এইটা আমাদের সব থেকে বড় পাগলামি বলতে পারো, যে আমরা যখন কানে ইয়ারফোন রাখবো, তখন কেউ যদি আমার পেছন থেকে হর্ন দেয়, তো সেটা আমাদের কানে আসবে না এবং অচিরে এই দুর্ঘটনাগুলো ঘটে যায়। তো অবশ্যই এটা অ্যাভয়েড করবে এবং তোমরা মেনে চলবে। কি বলে দেখো, টু মেনটেন স্পিড লিমিট, স্পিড যে গতিবেগ সেটাকে অবশ্যই লিমিটের মধ্যে রাখবে। নট টু ক্রস রোড উইথ ইয়ারফোনস, এবং কি কখনোই রাস্তাঘাট কানে ফোন নিয়ে ইয়ারফোন নিয়ে কখনোই ক্রস করবে না। ইট ইজ ইলিগাল টু ব্রেক ট্রাফিক রুলস। তাহলে কি বলছে দেখো, যে ইট ইজ ইলিগাল, এটা অবশ্যই বেআইনি। কি ট্রাফিক রুলস মানে রাস্তার যে রোড সেফটি যে রুলসগুলো, সেগুলো ভাঙা বা সেগুলো না মানা অবশ্যই একটা বেআইনি কাজ। তারপরে কি লিখেছে দেখো, দ্য রাইডার্স অলসো আর অ্যাডভাইসড নট টু ব্লো হর্নস ইন দ্য নয়েজ ফ্রি জোনস। তোমরা যখন রাস্তায় চলাচল করবে, তখন অবশ্যই দেখবে রাস্তার পাশে হসপিটাল রয়েছে, নার্সারি রয়েছে, কলেজ রয়েছে, বা হয়তো হসপিটাল রয়েছে বা স্কুল রয়েছে। তো অবশ্যই এগুলো শব্দবিহীন এলাকা, অবশ্যই এখানে তুমি হর্ন বাজাতে পাবে না। তো কী বলছে দেখো, যারা রাইডিং করবে, যারা বাইকিং বা হয়তো 4 হুইলার চালাবে বা হয়তো অন্যান্য যানবাহন, তারা অবশ্যই এই ব্যাপারটা মেনটেন করবে, যে তোমরা যাতে করে হর্ন না বাজাও সেই সমস্ত নয়েজ ফ্রি এলাকাতে। কমা দিকে বলছে দেখো, থিঙ্ক অফ হিমসেলফ অ্যান্ড হারসেলফ অর আদার্স। অর্থাৎ কি, যারা তাদের কথা ভাবা উচিত, যারা বাইকিং করছে, যারা রাইডিং করছে, তারা নিজের কথা ভাববে, তোমরা নিজের কথা ভাববে। অ্যান্ড আদার্স অর্থাৎ যারা বাইকিং করছো, তারা অবশ্যই নিজেকে নিয়ে ভাববে। বা হয়তো তুমি খুবই বেপরোয়া যান চলাচল করছো, তো এতে হতে পারে কি, যে অন্যকে তুমি হিট করছো, আঘাত করছো, এতে তাদের প্রাণটা যেতে পারে। তো অবশ্যই তুমি তোমাদের নিজেদের কথা ভাববে এবং তাদের কথা ভাববে। দ্য পিপল গ্যাদার্ড, কি বলছে দেখো, দ্য পিপল গ্যাদার্ড দেয়ার, অর্থাৎ যে সমস্ত লোকেরা এই প্রোগ্রামটা দেখার জন্য ওখানে জমা হয়েছিল, প্রেইজ ফর দ্য স্টুডেন্টস, তারা অবশ্যই কী করেছিল, ছাত্রছাত্রীদেরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। টু মেক দ্য রাইডার্স অ্যাওয়ার, বাইকারদের, অর্থাৎ কি যারা চালক, অর্থাৎ সে যে কোনো যানবাহন হতে পারে, যারা চালাবে তাদেরকে অ্যাওয়ার করেছে ইন দিস ওয়ে, এইভাবে। অর্থাৎ কী হচ্ছে দেখো, যে সমস্ত দর্শক বা যে সমস্ত অডিয়েন্সরা সেখানে জমা হয়েছিল সেই প্রোগ্রামটা দেখার জন্য, তারা অবশ্যই ছাত্রছাত্রীদেরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল, যারা চালক তাদেরকে এইভাবে সচেতন করার জন্য। দ্য প্রোগ্রাম কেম টু অ্যান এন্ড অ্যাট 2 PM উইথ বিগ সাকসেস। অর্থাৎ প্রোগ্রামটা কি বলছে, দেখো যে দুপুর 2টোর সময় শেষ হয়েছিল একটা বড় রকম সফলতা নিয়ে। তো এই যে রিপোর্টটা আমরা লিখলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। সো তোমরা অবশ্যই দেখবে এবং বুঝে নেবে, যাতে করে তোমরা পরীক্ষায় এটা কাজে লাগাতে পারো। এবং যারা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়, তাহলে একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে। আজকে আমরা এখানেই বিদায় নেব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।